চলো ভিডিওটা দেখতে দেখতে আমরা স্কিন নিয়ে কিছু কথা বলি। এখানে আমার মডেল যে রয়েছে শর্মিষ্ঠা, ওর সঙ্গে আমার একটা মিল রয়েছে, তবে বর্তমান সময়ের কথা না। ওর যে এখন স্কিনের কন্ডিশন তোমরা দেখছো, একটা সময় আমারও ছিল। ওর তো মারাত্মক রকমের কনফিডেন্স। এই কনফিডেন্স দেখে আমার, সত্যি বলছি, ওকে আমার ভীষণ পছন্দ হয়েছিল। কারণ আমার যখন এরকম অবস্থা ছিল না, তখন আমার বাবা পর্যন্ত বিয়েবাড়ি যেতে মানা করে দিয়েছিল, এমন সিচুয়েশন হয়েছিল। বিভিন্ন রকম কারণের জন্য এই জিনিসটা হতে পারে। আর এই নিয়ে যে রাস্তাঘাটে কেন, বাড়িতেও কত হেনস্থা হতে হয়, সেটা ভাববার বাইরে। ইয়ার্কি ঠাট্টার ছলেও বলা হোক বা ব্যঙ্গ করেই বলা হোক, আলটিমেটলি জিনিসটা মনে খুব দুঃখই দেয়। যাই হোক, এবার শর্মিষ্ঠার কথা বলি। যখন ওর সাথে আমার ফোনে যোগাযোগ হলো, তখন তো জানতাম না যে ওর স্কিনের ব্যাপারে এরকম। ও খালি আমাকে বলেছিল, দিদি আমার একটু সেন্সিটিভ স্কিন রয়েছে, এর থেকে বেশি কিছু আর ও বলেনি। আর ওর ফটো যেগুলো পাঠিয়েছিল সেগুলো ওর শ্যুটের ফটো, মানে উইথ মেকআপ, তো সুতরাং ধরার উপায় ছিল না। যাই হোক, আমি ওকে দেখে খুব অবাক হয়েছি যে এটাকেও কিছু মনেই করে না, এই নিয়েও এই প্রফেশনে রয়েছে, দারুণভাবে কাজ করে যাচ্ছে। আর আমিও এটা থেকে পুরো বেরিয়ে এসেছি, আমার স্কিন এখন অন্যরকম। আর হ্যাঁ, যতটুকু টুকটাক দানা ওঠে মুখে, সেগুলো ওই কি বলবো, পুরোপুরি অযত্ন। আর তাও বেশি দিনের একটা গল্প না, অল্প দিনের মধ্যে সে চলেও যায়, মুখে কোনো দাগ থাকে না, কোনো সমস্যা হয় না। তো বর্তমান সময়ে যারা স্কিনের এরকম প্রবলেম নিয়ে কোনো ভুগছো, তো তারা ভেবো না যে এটা কোনো দিন ঠিক হবে না। খালি একটু নিজেকে সময় দিও, দেখবে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো এই প্রবলেমটার জন্যই আজকে কিন্তু আমি মেকআপ আর্টিস্ট। মুখের ওরকম অবস্থার জন্য সবসময় চেষ্টা করতাম কী করে ঢাকবো জিনিসটা থেকে, যাতে একটু কনফিডেন্ট ফিল করি। আমার পুরনো খুব একটা না ফটো নেই, কারণ আমি ক্যামেরা থেকে পালাতাম, কারণ দেখতে বাজে লাগতো, ভালো লাগতো না সবসময় ওই রকম মুখে দাগ। আমার তো খুব বাজে অবস্থা ছিল, একটু ওই লুকিয়ে লুকিয়ে থাকাটাই, ক্যামেরা দেখলে পালিয়ে যাওয়াটাই আমার কাছে শ্রেয় লাগতো। কিন্তু কপালের জোরে কি হলো, এই প্রবলেমগুলোর জন্যই আমি এতটা পথ আজকে এগিয়ে আসতে পেরেছি। আর এই ধরনের স্কিনের ওপর অনেক কাজ করেছি। তো আমি এগুলোকে প্রবলেম বলে আর ওরকমভাবে আর মনেই হতো না। শর্মিষ্ঠাও হঠাৎ করে যখন সামনে থেকে দেখলাম, তো কোনো ব্যাপারই না, আমি আগেও অনেক করেছি। এর থেকে আরও খারাপ কন্ডিশন স্কিন যাদের রয়েছে, তাদের উপরেও কাজ করেছি। তো এগুলো সবার সাথে তো কোনোদিন শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করা হয়ে গেল। আর এই ভিডিওর মাধ্যমে দুটো মেয়ে, একজন সে মডেল হিসাবে ওখানে সামনে বসে রয়েছে, আর আরেকজন মেকআপ আর্টিস্ট, যে তার প্রবলেমগুলোকে ঢাকতে গিয়ে ভালোভাবে ফ্ললেসলি কীভাবে সেটা ঢাকতে হয় সেটা শিখে গিয়ে আর্টিস্ট হয়ে গেছে। আর হ্যাঁ, গল্প শুনতে শুনতে পুরো ভিডিওটা দেখতে কিন্তু ভুলে যেও না। আর আমি মডেলের উপর কি কি প্রোডাক্ট ইউজ করেছি সেটা যদি জানার হয়, তোমরা আমায় অতি অবশ্যই মেসেজ করো। আর আমি নতুন কি কি কাজ করছি সেটা আপডেট পাওয়ার জন্য আমাকে অতি অবশ্যই কিন্তু তোমরা ফলো করে রেখো। আজকের মতো এইটুকুই। আর আমার সাথে যোগাযোগ করতে হলে আমার ফোন নাম্বার 9330415459। যে কোনো রকমের মেকআপের জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর আমার কাজ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আজকের মতো এতটাই। টাটা, সবাই খুব ভালো থেকো।